তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং অনেকগুলো কাজের টিজার ট্রেলার গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আসলে এই কদিনে অনেকগুলো টিজার ট্রেলার ড্রপ করা হয়েছে, কিন্তু যেহেতু ধুরন্ধর 2 নিয়ে এই লেভেল আলোচনা হচ্ছে, বাদবাকি প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা কম হচ্ছে। তো চলো আজকের ভিডিওতে আমরা এই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে কথা বলবো আমরা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার নিয়ে, যেটা হিন্দিতেও ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা এখনো পর্যন্ত 7 থেকে 8 বার দেখেছি এবং ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং লাগছে। এখানে স্পাইডারম্যান অর্থাৎ পিটার পার্কার তার যে স্যাক্রিফাইসটা, মানে নো ওয়ে হোমে সে যেটা এন্ডে করে তার বন্ধুদেরকে এই ইউনিভার্সের জন্য, ফলে তার যে এক্সিস্টেন্স সেটা তারা ভুলে যায়। এবার তার এক্সিস্টেন্স তো সত্যি আছে, সে তো সেগুলো ভোলেনি, তার বন্ধুরা ভুলে গেছে এবং সে তাদের কাছে স্ট্রেঞ্জার। এবার যখন সে দেখছে তাদের নিজেদের জীবনে মত্ত হতে, সে যখন দেখছে নিজের গার্লফ্রেন্ডকে, নিজের বান্ধবীকে, তার জীবন অন্য ট্র্যাকে রয়েছে এবং তার জীবনেও কেউ থাকতে পারে, সেটা তার কাছে কতটা বেদনার। এবার সাডেনলি সবকিছু তার মধ্যেও চেঞ্জ হয়ে থাকছে, যেখানে তার মধ্যে মেবি পাওয়ার শিফট করছে যে এবার পিটার পার্কার সে নিজের হাত থেকে জাল ছাড়তে পারবে। এবার একটা স্পাইডারের জীবনে 3টে ভাগ হয়, 3টে খণ্ড হয়। তো এখানে সে এখন কোন পর্যায়ে রয়েছে, এবার কি তার পাওয়ারটা সে ইনহ্যান্স করতে পারবে? এবং শেষের যে ব্লিঙ্কটা, যেখানে তার চোখটা পুরো কালো হয়ে যাচ্ছে, এটা কিসের ইন্ডিকেশন? এখানে পানিশারও রয়েছে, এখানে স্করপিয়নও রয়েছে। দেখার অ্যান্টাগনিস্ট সেটা আলটিমেটলি হয় কে, এবং এই ক্ল্যাশগুলো কিরকম ভাবে আসে। তবে এই ছবিটারও বেশি বন্ডিং, এই ছবিটা স্পাইডারম্যান হিসাবে তার নতুন জার্নি। এবং সব থেকে বেশি মজা লাগে যখন শেষ ভাগে মার্ক রুফালো অর্থাৎ ব্রুস ব্যানারকে দেখা যায়। দেখার তার পোর্শনটা এখানে কতটা ইম্পর্টেন্ট হয়। তবে এই ট্রেলারটা আমাকে মস্তি দিয়েছে, আমার ভালো লেগেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। এবার আমরা কথা বলবো হচ্ছে সালমান খানের পরবর্তী ছবি মাতৃভূমি, এটা টাইটেল চেঞ্জ হয়েছে এবং এই ছবিটার বহু পোর্শন এখন শুট হবে, রিরাইট করা হচ্ছে। যাই হোক, সেই ছবি থেকে একটা গান ড্রপ করা হয়েছে, যেটা হচ্ছে চাঁদ দেখলে না, যেখানে চিত্রাঙ্গদা এবং সালমান খানকে আমরা দেখতে পাচ্ছি। এবার এই গানটা কিন্তু খারাপ না। গানটা শুনলে তোমাদের যেটা মনে হবে 2014-15 সালের গান, যখন সালমান খান একটা প্রেম রতন ধন পায় বা ওরকম ধরনের একটা পারিবারিক ছবি করছে। তো সেই ছবিতে এরকম সেট বানিয়ে এরকম ধরনের গান হতো এবং সেই সময় সালমান খানের বাজারও খুব ভালো ছিল, যাই আসতো বক্স অফিস হিট হয়ে যেত। হিমেশ রেশমিয়া তার সাথে বারবার কোলাবোরেশনে গেছে, সেটাই আবার হয়েছে। তোমাদের জেনুইনলি মনে হবে এই গানটা আজ থেকে 10-11 বছর আগের গান। গানটা কিন্তু খারাপ না, গানটা ঠিক আছে নিজের জায়গায়। কিন্তু যদি তুমি এই ভিডিওটা দেখো, তাহলে দেখবে এই সেট বানিয়ে, ব্রিজ বানিয়ে ওর মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যেরকম ভাবে গ্রিন স্ক্রিনে পুরো বিষয়টা করা হয়েছে, যেরকম দুজনের কস্টিউম, যেরকম ডান্স স্টেপ করছে, এগুলো প্রচন্ড ব্যাকডেটেড। মানে আজকের ডেটের ছবিতে এরকম ধরনের জিনিসপত্র হয়ই না। তা বলে কি আমরা আজকে কিক ছবিতে হ্যাংওভার গানটাকে ফেলে দিচ্ছি? একদমই ফেলছি না। সেটাও সেটার জায়গায় ঠিক আছে। বা হচ্ছে প্রেম রতন ধন পায়ও তো ছবির যেরকম ধরনের মিউজিক অ্যালবাম, যেরকম ধরনের ভিডিও, সেগুলো ঠিক আছে। কিন্তু সেগুলো যদি আজকে করা হয় তাহলে সেটা ব্যাকডেটেড মনে হবে কি হবে না? এবার আজকে যখন এই ছবিতে ওই অ্যাপ্রোচগুলো নেওয়া হচ্ছে, সেটা দেখতে সত্যি ভীষণ পুরনো লাগছে। যে কারণে কোথাও একটা গিয়ে না এই গানটা আলাদা করে ইমপ্রেশন ছাড়তে পারছে, না এই ভিডিওটা আলাদা করে ইমপ্রেশন ছাড়তে পারছে। হ্যাঁ, এখানে সালমান খানকে আগের গানগুলোর থেকে একটু বেটার লাগছে, একটু এনার্জি বেড়েছে বলে মনে হচ্ছে। কিন্তু চিত্রাঙ্গদা এবং সালমান খান দুজন হচ্ছে, একজন হচ্ছে উত্তর মেরু, একজন হচ্ছে দক্ষিণ মেরু। মানে দুজনের মধ্যে ওই হাজব্যান্ড ওয়াইফ ওই ভাইবসটাই নেই। দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করবে, যে রোম্যান্সটা ওয়ার্ক করবে, সেটা একেবারেই করছে না। যাই হোক, আমার জন্য এই গানটা ওয়ার্ক করেনি। গানটা ওই শুনলে তুমি ঠিক আছে এরকমই, ওটা আলাদা করে পরপর শুনতে ইচ্ছা করবে না। তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানি। এবার যদি আমরা কথা বলি রাক্ষস ছবির গান বিলেত রাজা, যেটাও রিসেন্টলি ড্রপ করা হয়েছে, আমি গানটা শুনলাম, দেখলাম। এর যে মিউজিকটা, তার মধ্যে ভাইব আছে, ঠিক আছে। যেরকমের প্রোমোটা সেটার মধ্যে ভাইব ছিল এবং আইটেম নাম্বার যেরকম ধরনের হয় তারা সেই জিনিসপত্রগুলো ব্যবহার করেছে। এবং এই রাক্ষস ছবিটার কিন্তু ভিজুয়ালসে দেখে আমি আগের দিনও বলছিলাম যখন ট্রেলার রিভিউ করেছিলাম, যে সেটা তারা একটা গ্র্যান্ড করার চেষ্টা করেছে, গ্র্যান্ডজোর ধরেছে। এবার এই ডিরেক্টরের ছবি হোক বা হচ্ছে সাকিব খানের ছবি হোক, আইটেম নাম্বারগুলো যেরকম ধরনের হয় এখানে জিনিসটা সেরকমই হয়েছে। এবং লিরিক্স যেরকম, বিষয়টা যেরকম, সেটার মধ্যে একটা ভাইবস আছে। এবার আমি এরকম ধরনের গানের খুব একটা বেশি অডিয়েন্স নই, তার কারণ পুরো বিষয়টা যেভাবে আসে সেটা যে আমার আইটেম নাম্বার হিসাবে হেভি লাগছে এমন নয়, তবে সেটা যে একদম খারাপ সেরকমও নয়। ডান্স মুভ যেরকম, সিয়ামকে যেরকম দেখতে লাগছে, সেটা বেশ বেশ ভালো। আমার মনে হয় যারা এরকম ধরনের আইটেম নাম্বার এনজয় করে তারা সিনেমা হলে কিন্তু সেটা দেখে মস্তিই পাবে আর কি। এবার দেখার গানটাকে কোন জায়গায় কিরকম ভাবে প্লেস করে। তবে আমি বলছি মিউজিকের মধ্যে কিন্তু একটা ভাইবস আছে এবং এর লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু খারাপ না, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি, মানে আইটেম নাম্বার গুলো এখন এরকমই হয়। আমি শুধুমাত্র এই ছবিটা করে বলছি না, আমাদের এখানেও হয়। আইটেম নাম্বার গুলো এখন এরকম হয় না, সবার একই জিনিস চেষ্টা,
যে আমি আইটেম নাম্বার দ্বারা কি ট্রিগার করব। এবার সেটাতে আমার সমস্যা। এবার সেটা শুধুমাত্র এটা বাংলাদেশের ছবি বলে বলছি না, আমাদের এখানে তার থেকে কিছু বেশি হয়, কম হয় না। বাংলাদেশে বরঞ্চ আমাদের থেকে একটু কম হয়। আমাদের এখানে মাঝে মাঝে, মানে বাংলা ছবির কথা শুধু বলছি না, কন্নড় ইন্ডাস্ট্রি দুদিন আগে দেখলে তো যেরকম ধরনের লিরিক্স, মানে ওর থেকে নোংরা লিরিক্স হয় না, মনে হচ্ছে এটা পর্ন মানি, যেরকম ধরনের লিরিক্স। তো কোথাও একটা গিয়ে এই বিষয়বস্তুগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, মজাদার লাগে। কারণ বিড়ি জ্বালাইলে তুমি বারংবার শুনবে, বা এরকম ধরনের প্রচুর আইটেম আছে, মুন্নি বদনাম হুই, ঠিক আছে, মানে ওটার মধ্যে একটা মজা আছে, একটা ফান রয়েছে, কারণ ওটাকে লেখাও খুব ভালোভাবে হয়েছে আর কি। যাই হোক, এটাই আমার বলার, যে লেখনির মধ্যে ওই মজাটা থাকতে হবে। তো ওভারঅল এই গানটা ঠিক আছে। তো এই ছিল আমার রিয়াকশন একটা ট্রেলার, দুটো গান নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, ঠিক কি।